খ্রিস্টপূর্ব প্রায় ১৩০০ বছর আগের ঘটনা। মিশরের রাজ সিংহাসনে হঠাৎ করে রাজা হয়ে আসেন ৯ বছরের এক শিশু। আর সময়ের পরিক্রমায় সেই বালক রাজাই প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত ফারাওদের একজন হয়ে ওঠেন। ৯ বছরের সেই রাজা হচ্ছেন ফারাও তুতেনখামেন। যদিও মাত্র ৯ বছর বয়সে তিনি বসেছিলেন রাজ সিংহাসনে, তবে মূলত রাজ্য চালাতো তারই মন্ত্রী আই। কারণ তুতেনখামেন ছিলেন বয়সে অপরিপক্ক। এর বাইরেও তার শরীর জুড়ে ছিল নানাবিধ রোগবালাই। লাঠি ছাড়া তিনি কখনো হাঁটতে পারতেন না, আর প্রায় সারা বছরই তিনি ভুগতেন ম্যালেরিয়ার মতো কঠিন রোগে। তবে প্রশ্ন হলো, এমন একজন রাজা কি করে প্রাচীন মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ ফারাওদের একজন হয়ে উঠলেন? মূলত তুতেনখামেনি ছিলেন একমাত্র ফারাও যার কবর প্রায় অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়েছিল ভ্যালি অফ কিংসে ১৯২২ সালের ২৫ ডিসেম্বর। দীর্ঘদিন খোঁড়াখুড়ির পর যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, তখনই প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার খুঁজে পান তুতেনখামেনের সমাধি। আর তার কবরের ভেতর থেকে পাওয়া ধন সম্পদ দেখে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। আর এভাবেই মাত্র ১৯ বছর বয়সে মৃত্যুবরণ করা তুতেনখামেন হয়ে ওঠেন প্রাচীন মিশরের সবচাইতে পরিচিত ফারাওদের একজন।